ভারতীয় ট্যুরিস্ট ভিসার ভবিষ্যৎ কি? আমি শুধু একটু দেখাবো যে আমরা যারা মেডিকেল ভিসার জন্য ট্রাই করছি এবং অনেকে ডেট পাচ্ছি, এখানে একটা জিনিস শুধু দেখাবো, দেখে পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। আমার এখানে যেটা আছে দেখুন, এখানে আপনারা যখন পেমেন্ট দিতে যাবেন, পেমেন্টে কিন্তু এখানে ট্যুরিস্ট আছে, মেডিকেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা, বিজনেস ভিসা, এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। দেখুন, এখন তারা যেহেতু বলেছে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। তার মানে এগুলো কিন্তু থাকার কথা না, আরো তো অনেক ধরনের ভিসা আছে, সেগুলো কিন্তু দিচ্ছে না। ডিপ্লোম্যাটিক বলেন বা অনেক এরকম ভিসা, এই যেগুলো আর কি এর আগে আমরা অনেক ধরনের ক্যাটাগরির ভিসা দিয়েছিলাম, এখানে কয়েকটা দিয়েছে। স্টুডেন্ট, এন্ট্রি মানে ডাবল এন্ট্রি বলতে পারেন, মানে ট্রানজিট, বিজনেস, মেডিকেল, ট্যুরিস্ট, 5টা ক্যাটাগরির ভিসা দিচ্ছে, বাকিগুলো দিচ্ছে না। এখন যারা মেডিকেলে ট্রাই করছে তারা পাচ্ছে না। অন্যগুলো কি আপনারা ট্রাই করেছেন কিনা? যদি পজিটিভ কিছু পান আমাকে জানাবেন। আর কিছু বলবো না, যারা বুদ্ধিমান তারা কাজটা করবেন, আমি আর এই বিষয়ে কিছু বলবো না। এখন যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল কেন খুলছে না, কেন ওপেন হচ্ছে না। কয়েকটা বিষয় শেয়ার করব আমি, আমার কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে মানে পজিটিভ দিকগুলো, ট্যুরিস্ট ভিসা খোলার পজিটিভ দিকগুলো হচ্ছে বাণিজ্য উপদেষ্টা চাচ্ছে সম্পর্ক বৃদ্ধি পাক। উনি কিন্তু এই মানে কি, পাশের বাড়ির সাথে কোনো জিনিস লেনদেন হলে কিন্তু সম্পর্ক ভালো থাকে। আমি যদি কোরাল সম্পর্ক থাকে তাহলে কিন্তু সেটা হয় না, মানে কোনোভাবেই তাদের সাথে রিলেশন ভালো থাকে না। আমাদের যেহেতু ইলিশ মাছ দেওয়া হচ্ছে, ইলিশ মাছ দিলে ভারতের এমন কিছুই হবে না, অল্প ইলিশ, কিন্তু তারপর একটা সম্পর্ক বৃদ্ধি করা। আমরা মানে মাছ রপ্তানি হচ্ছে, আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব আছে তিনি কিন্তু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছে। উনি কিন্তু বলেছেন যে ভারতের সাথে আমাদের স্বার্থে হলেও তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখবেন, আর যারা নতুন আছেন একটা শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক দেখছেন তারা একটু ফলো দিয়েন। ভারতের পররাষ্ট্র মন্ত্রী চাচ্ছে সম্পর্ক বৃদ্ধি করতে। উনি কিন্তু বলেছে আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার বিষয়ে, এর আগে কিন্তু বলেছি, উনি যথেষ্ট মানে পজিটিভ এ বিষয়ে। বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি হচ্ছে, যেমন ভারতের সাথে পেঁয়াজ আসতো, অন্যান্য জিনিস কিন্তু আসছে, অফ হয়নি, মাঝখানে যদি বন্ধ ছিল সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানে এগুলো বেশ কয়েকটা জিনিস যদি আমি ফলো করি তাহলে কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ দিক, খুব ভালো ভাবে এটা পজিটিভ দেখতে হবে। কিন্তু আসলে মানে এই পজিটিভ দিকগুলো দিয়েই তো আর ভিসা হচ্ছে না। তবে ভিসা হওয়ার ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ দিকগুলো ছাড়াও হবে না। আমি যেটা বললাম আপনারা দেখতে পারেন, আমি আর কিছু ভেঙে বলবো না, ঠিক আছে? আর সম্পর্ক খারাপ যেহেতু হচ্ছে, খারাপ কোনগুলো বিষয় যেগুলোর কারণে আমাদের ভিসা না হওয়ার সম্ভাবনা আছে এবং কখনোই ভিসা নাও হতে পারে। যদি ভারতের সাথে আমাদের কখনোই ভিসাটা না হয়, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, তাহলে কি করবেন? ট্যুরিস্ট ভিসা না হওয়ার কয়েকটা কারণ আমি বলি। একটা হচ্ছে আমাদের আমাদের রাস্তাঘাটে যে মানুষগুলো গলা চিল্লায়, গলা বাইরায়, যে মানুষগুলো গিয়ে এই এম্বাসির সামনে গিয়ে আন্দোলন করে, যে মানুষগুলো এই ভিসা সেন্টারে গিয়ে ভারতের দালালদের হুঁশিয়ার সাবধান, তোরা ভারতের দালালের কথাই বলছিস, তাহলে তোদের আবার ওদের এখানে ভিসার জন্য যেতে হয় কেন? তোরা ভারতের দালাল বলছিস, আবার ভারতের ভিসার জন্য কেন যাচ্ছিস? তোদের প্রয়োজন, আমাদের যাদের ভিসার প্রয়োজন আমরা যাব ভারতের। এটা এখন এই মুহূর্তে খুব জরুরি হওয়া দরকার। কারা কারা ভারতের বিরোধিতা করছে তাদের ভিসা কখনোই দেওয়া উচিত না, আমরা যেটা ফিল করি। আমাদের যাদের প্রয়োজন, এবং কি বলবো যে এম্বাসি গেরাও করেছি, এম্বাসিতে গিয়ে মানুষ যাদের নিরাপত্তা না পাইলে তারা কি এখানে ভিসা সেন্টার খুলবে? আমি আরো একটা ভিডিও দিব কি পরিমাণ লক্ষ লক্ষ টাকা মানুষের লস হচ্ছে, হাজার হাজার মানুষ এই ভিসার জন্য তাদের টাকা নষ্ট হচ্ছে, স্টুডেন্টদের, সেটাও নিয়ে বলবো। ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে খুব রাস্তার পোলাপানগুলো চিল্লাইছে যে আমরা শিলিগুড়ি চেপে ধরবো, তাহলে ভারতের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলের কিছু আলাদা হবে, সিকিম আলাদা হবে। এটা কিন্তু অনেকেই চিল্লাচ্ছে রাস্তাঘাটে, তাদের এখন চিল্লানো নাই এই বিষয়ে, মানে সম্ভবত আমেরিকা ঠামানি খেয়েছে, এখন সেটা বন্ধ হয়েছে। এই রাস্তার পোলাপানের চিল্লানো কিন্তু বন্ধ হয়েছে। আরেকটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী তাদেরকে উল্টা ঝুলিয়ে রাখার যে একটা বিষয়, এটা আসলে মানার মতো না। এটা তো সবাই কি সেখানে অনুপ্রবেশকারী? আমরা ঘুরতে যাচ্ছি, আমাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে যদি তারা এই চিন্তা করে তাহলে তো মুশকিল, তাই না?
এটা কিন্তু খারাপ দিক, এটা কিন্তু সম্পর্কে খারাপ দিক। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মানে মূল পয়েন্ট যেটা, ভারতীয় ভিসা না পাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি কিন্তু কথায় কথায় নেগেটিভ ভাবে উপস্থাপন করে, ভারত সম্পর্কে তার নেগেটিভ চিন্তা ভাবনা, তার জন্ম মনে হয়েছে ভারত বিরোধিতা করে, এবং তারাই এখানে উপদেষ্টা হিসেবে আছে। যখন কোনো মানুষ ক্ষমতায় থাকে তখন কিন্তু মানে পজিটিভলি কথাবার্তা বলে, ওনার যে কথাগুলো স্টাইল দেখি এটা আসলে আমরাই নিতে পারি, তাহলে ভারতীয় ওরা কিভাবে নিবে, ওনার এগুলা চেঞ্জ করতে হবে। আর উনি বা ওনার কাছ থেকে এখন পর্যন্ত আমরা শুনিনি যে ভারতের আমাদের বাংলাদেশের ভিসার জন্য ভারতের কোনো অনুরোধপত্র পাঠানো বা তাদেরকে বলা। আমি এটা অর্ডার করার কিচ্ছু না, অর্ডার না, এটা হচ্ছে রিকোয়েস্ট। যে কোনো দেশে একটা আইন আছে, নিয়ম আছে, আমি এটা বিস্তারিত বলতে চাচ্ছি না, যে কাউকে অনুরোধ করা যে আমাদের এই ভিসাগুলো দরকার। স্টুডেন্ট আছে ডাবল এন্ট্রির জন্য বিদেশে যেতে পারছে না, মানে এম্বাসি ফেস করতে পারছে না, ট্রিটমেন্ট করার জন্য প্রতিদিন 20-25-30টা লোক কল দেয় যে ভাই ভারতের মেডিকেল ভিসা আমার দরকার, এমার্জেন্সি, কি করব? আমি তো জবাব দিতে পারি না, কি বলবো, কারণ তাদেরকে তো ফোন দেয় না, আমি এই রিলেটেড কাজ করি বিদায় আমাদেরকে লোকজন কল দেয়, ভাবে যে আমরা হয়তো তাদেরকে সদুত্তর দিতে পারবো, আসলে তো দিতে পারি না এই মানুষগুলোকে। তারপর হচ্ছে ভারতের ইন্টারনাল কিছু প্রবলেম যাচ্ছে, যেমন মণিপুরের কিছু বিষয় আছে, এই ভিসা যদি এখন চালু করে এই বাংলাদেশের যে পাহাড়ের কিছু বিচ্ছিন্ন আছে তারা এদিক দিয়ে ভিসা নিয়ে ওখানে গিয়ে আক্রমণ করার সুযোগ পায় কিনা, এটা একটা বিষয় কিন্তু তাদের কাজ। ওয়েস্ট বেঙ্গলে একটা ঝামেলা হচ্ছে। পরে আমরা আমরা যখন, আচ্ছা আরেকটা বিষয় হলো এই যেটা বলছিলাম যে আমরা মানে আমরা যারা রাস্তায় কথা বলি, চিল্লাই, আমরা ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করি, ভারতের এম্বাসি ঘেরাও করে এম্বাসি জ্বালিয়ে দিতে চাই, এবং এম্বাসির সামনে গিয়ে ওই যে একটা ফালানি সড়ক ই করে, হঠাৎ করে এত বছর আপনাদের মনে হলো না যে এটা করা উচিত, এখন গিয়ে এটা করুন, তার মানে সম্পর্ক যেটা এখন খারাপ সেটা তো বৃদ্ধি করতে হবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ করে কেউ কখনো ভালো হতে পারেনি, এটা মাথায় রাখবেন। আপনারা রাস্তায় যারা আছেন চিল্লাচ্ছেন আর এইগুলা করে আসছেন, কি হচ্ছে? রেজাল্ট তো ভালো হচ্ছে না, ফল তো ভালো হচ্ছে। আপনাদের প্রয়োজন নাই, কিন্তু অনেক মানুষের প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজন আছে সামনে ফোকাস হওয়ার জন্য, ক্যামেরার সামনে আসার জন্য এটা চিল্লাচ্ছেন। আপনারা আরো আগে ভিসা করতে চলে যান। আচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না, এটা কিন্তু একটা খারাপ দিক, হলে আমরা পজিটিভ কিছু নিতে পারতাম। এতদিন ভারত মানে সীমান্তে ভারত বাংলাদেশিদের উপর অত্যাচার করলেও এখন বাংলাদেশ কিন্তু সমতলে জবাব দিচ্ছে, এটা ভারত কোনোভাবেই নিতে পারছে না, কারণ তারা আমাদের উপর দাবিদারি করে এতদিন চলে আসছে, সেটা তাদের পজিটিভলি নিচ্ছে না, এটা একটা খারাপ দিক তাদের দিক থেকে। আমরা এখন প্রটেস্ট করছি, আমাদের ক্ষমতা যাই থাক সেটা পরের বিষয়, আমরা প্রটেস্ট করছি, এটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশ ভারতের মধ্যে মৈত্রী ট্রেন চালুর বিষয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে অনুরোধপত্র পাঠাইনি, ভারত কিন্তু রেডি আছে, এটা কিন্তু একটা খারাপ দিক, আমরা অনুরোধপত্র পাঠাইনি। সর্বোপরি ভারতের কোন নাগরিক, সোজা কথা, ভারতের কোন নাগরিক বাংলাদেশে এসে নিরাপত্তা বোধ করছেন না, তাদের যে লোকগুলো এনে যে আমাদের ভিসার ক্ষেত্রে সহযোগিতা করবে সেটা নিরাপত্তা বোধ করছেন না, বিদায় এই মুহূর্তে আমরা ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যারা বুদ্ধিমান, আমি শুরুতে যা দেখিয়েছি আপনারা আপনাদের মতো চলতে পারেন, আর কিছু বলবো না। ভিসার ক্ষেত্রে যেটা সর্বশেষ আপডেট ছিল সেটাই দিলাম, এখন যদি একটু বুদ্ধিমান যদি থাকেন তাহলে আপনারা ট্রাই করতে পারেন, এটা যদি মানে আর কিছু বলার নাই। আর আমাদের ভিসা হবে কি হবে না, বা টুরিস্ট ভিসা খুলবে কি খুলবে না সেটা সময় বলে দিবে, আশা করি সবকিছু পজিটিভ হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।